সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের ডক্টর স্টক প্রোগ্রামে আমাদের রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালের পেডিয়াট্রিক ডিপার্টমেন্টের সিনিয়র রেজিস্ট্রার ডক্টর গোলাম রব্বানী স্যার উপস্থিত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ। স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে বছরের বিভিন্ন সময় দেখা যায় যে বাচ্চারা ডায়রিয়াতে ভোগে, তো আমি বলবো যে ডায়রিয়ার রোগটা আসলে কি? ধন্যবাদ ডক্টর নুরুন নবী ফয়সাল, সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে আমরা ডায়রিয়া কখন বলবো? যখন কোনো শিশু 24 ঘন্টার মধ্যে 3 বা তার অধিক পাতলা পায়খানা করে, তখন আমরা এই সমস্যাটাকে ডায়রিয়া বলবো। আমার পরবর্তী কোশ্চিন আপনার কাছে যে যখন আমাদের এখানে বাচ্চারা ডায়রিয়া নিয়ে আসে, এই ডায়রিয়া আসলে প্রকৃত কারণটা কি? অনেকগুলো কারণে আসলে শিশু ডায়রিয়া হতে পারে। তার মধ্যে যেগুলো আমরা সচরাচর যে কারণে ডায়রিয়া হয়ে থাকে সেগুলো হচ্ছে রোটাভাইরাস, সালমোনেলা, শিগেলা, ভিব্রিও কলেরি এবং আরও অনেক ধরনের অর্গানিজম দিয়ে আসলে শিশু ডায়রিয়া হতে পারে। স্যারের কাছে আমার পরবর্তী কোশ্চেন যে কখন আমরা ডায়রিয়া রোগীকে বলবো যে হসপিটালে ভর্তি হওয়াটা জরুরি তার জন্য? আসলে আমরা ডায়রিয়া রোগীকে প্রাথমিক পর্যায়ে ওরস্যালাইন খাওয়ার পরামর্শ দিয়ে থাকি, যে আপনারা এক প্যাকেট ওরস্যালাইন 500 মিলিলিটার পানিতে গুলায় প্রতিবার পায়খানার পর খাওয়াবেন। এবং যদি এটা ক্রমান্বয়ে যদি খারাপের দিকে যেতে থাকে, যেমন বাচ্চারা দুর্বল হয়ে যেতে থাকে, অনেক সময় খাওয়া ছেড়ে দেয় এবং আরও বেশ কিছু উপসর্গ আসে পানি শূন্যতার, সেই সময়ে আমরা বাচ্চাদেরকে ভর্তির পরামর্শ দিয়ে থাকি। আচ্ছা, ডায়রিয়া রোগে আপনি বললেন যে বিভিন্ন ধরনের উপসর্গ আসে, এই ডায়রিয়াটা যদি আনট্রিটেড বা আমরা হসপিটালে ভর্তি যদি না করা হয়, তো পরবর্তীতে এটার কারণে কোনো সমস্যা হতে পারে কি না? হ্যাঁ, অনেকগুলো সমস্যা আসলে হইতে পারে। আপনারা জানেন যে 5 বছরের মধ্যে যে বাচ্চাগুলো বেশি মারা যায়, তার মধ্যে একটা কারণ হচ্ছে ডায়রিয়া। অবশ্যই অনেক ধরনের সমস্যা হয়, তার মধ্যে প্রথম যে সমস্যাটা আসে পানি শূন্যতা, এবং পানি শূন্যতার কারণে প্রতি বছর অনেক রোগী ডায়রিয়াতে মারা যাচ্ছে। স্যারের কাছে আমার পরবর্তী কোশ্চেন, যদি আমরা বাসায় প্রতিরোধ করতে চাই বা প্রতিকার পেতে চাই ডায়রিয়া থেকে, তাহলে আমরা কীভাবে এই জিনিসটি আমরা বাসার মধ্যে করতে পারি যাতে আমাদের বাচ্চাদের পরবর্তীতে ডায়রিয়ার সমস্যাটা না হয়? আসলে আমরা অনেকগুলো পরামর্শ দিয়ে থাকি, যেমন বিশুদ্ধ পানি আমরা সরবরাহ করতে বলি বা খাওয়াইতে বলি, এবং স্যানিটারি ল্যাট্রিন ইউজ করতে বলবো আমরা। পাশাপাশি যখন আমরা বাচ্চাকে খাওয়াবো, যে পাত্রগুলোই খাওয়াবো, সেই পাত্রগুলো অবশ্যই আমাদেরকে পরিষ্কার করে নিয়ে খাওয়াইতে হবে। এবং আমরা যখন বাচ্চাকে খাওয়াবো তখন আমরা নিজেদের হাত এবং বাচ্চাদের যে যতটুকু পরিষ্কার করানো দরকার আমরা ততটুকু পরিষ্কার করে খাওয়াইতে বলবো। এভাবেই আমরা ডায়রিয়াকে প্রতিরোধ করতে পারবো। ধন্যবাদ আমাদের গোলাম রব্বানী স্যারকে যে ডায়রিয়ার ব্যাপারে আমাদেরকে খুব সুন্দর কিছু তথ্য দেওয়ার জন্য। ধন্যবাদ ডক্টর নুরুন নবী ফয়সাল, আমার কাজকে ডক্টর স্টক প্রোগ্রামে আহ্বান জানানোর জন্য। তাহলে আজকে আমরা জানলাম যে আমাদের বাচ্চাদের মোস্ট কমন কিছু ডিজিজের মধ্যে একটি, যেটি ডায়রিয়া আমরা কিভাবে প্রতিকার পেতে পারি, ডায়রিয়া কেন হয় এবং ডায়রিয়ার অন্যান্য সমস্যাগুলো সম্পর্কে জানলাম। আগামীর কোনো প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, RCTVর সাথে থাকুন।